আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা যে তোমাদের হবে, তোমরা শুনেছো না? হ্যাঁ। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তারা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দেখো আমি স্ক্রিনে তোমাদের কি দেখাচ্ছি, দেখো তো একটা বৃত্তি পরীক্ষা যে উত্তর লিখতে হবে, সেই উত্তরপত্রের প্রথম পেজটা আমি তোমাদের দেখাচ্ছি। এই বৃত্তি পরীক্ষা যে উত্তরপত্র থাকবে, আমরা যে পরীক্ষা দেই সেই পরীক্ষায় যে সাদা কাগজ থাকে, সাদা কাগজের বাইরে একদম প্রথমে এরকম একটা পেজ তোমাদেরকে দেওয়া হবে। এখানে উপরে কি লেখা আছে দেখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কি লেখা আছে এখানে? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারপরে আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বৃত্তি পরীক্ষা 2025। তারপরে এখানে দেখো কয়েকটা ছক কাটা আছে, এই ছকে কি লিখবে সেটা তোমাদের কোনো চিন্তার বিষয় না, সেটা যারা পরীক্ষা নিবে তারা এখানে একটা কোড দিবে, ঠিক আছে? ওটা তোমাদের বিষয় না। এখন এরপরে কি আছে, এই বক্সের ভিতরে কোনো দাগ দেওয়া যাবে না। কোন বক্সের ভিতরে? এই যে কালো গোল, এই বর্গাকার এবং বৃত্তাকার, কালো বর্গাকার এবং সাদা বৃত্তাকার যে ঘরগুলো আছে, এই ঘরের ভিতরে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না। মনের ভুলেও কলম দিয়ে ওখানে যেন কোনো দাগ না পড়ে। তোমাদের কাছে যে তোমাদের কাছে তো পেপারটা দিয়েছি, তাই না? তোমরা ওটা দেখো, ওখানেও কিন্তু একই কথা লেখা আছে। এরপরে দেখেন কি আছে, তাহলে আমরা এই বক্সের ভিতরে কোনো দাগ দেব না। যারা বৃত্তি পরীক্ষা অংশ নিব তারা এই বক্সের ভিতরে কোনো দাগ দিব না। এরপরে দেখেন এখানে লেখা বিষয় কোড। কি লেখা আছে? বিষয় কোড। বিষয় কোড, বিষয় কোড বলতে তোমার যে পরীক্ষাটা হবে, তোমাদের কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে বলেন তো? 5টা। 5টা সাবজেক্টে 4টা পরীক্ষা হবে। 5টা সাবজেক্টে কয়টা পরীক্ষা হবে? 4টা পরীক্ষা হবে। প্রথমটা হবে বাংলা 100 মার্কের, ইংরেজি 100 মার্কের, প্রাথমিক গণিত 100 মার্কের, আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান মিলে 100 মার্কের। তাহলে ওই দুইটা হবে একদিনে, এটা হচ্ছে 100 মার্কের একসাথে হবে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর প্রাথমিক বিজ্ঞান 50-50 100 মার্কের হবে। তো যাই হোক, এখানে বিষয় কোড, বিষয় কোড মনে করেন যে বাংলা পরীক্ষা হচ্ছে, বাংলা পরীক্ষার বিষয় কোড 1 2 3 4 যা যে কোনো কিছু হতে পারে। তাহলে বাংলা হয়তো 1 হবে, বাংলার বিষয় কোড কত হবে? 1। ইংরেজি হয়তো 2 হবে অথবা গণিত 2 হবে। তারপরে যেটা বাকি থাকবে আর শেষেরটা হয়তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা 4 হবে। তাহলে তোমাদের কাজ হবে এইখানে, এই যে যদি তুমি বাংলা পরীক্ষা হয় 1 কোড হয়, প্রশ্নে লেখা থাকবে কোড কত, এটা প্রশ্নে লেখা থাকবে প্রশ্নের উপর। এখানে যদি 2 হয় এখানে 2 লিখতে হবে। আমি তো মাউস দিয়ে লিখছি, আমার লেখাটা সুন্দর হচ্ছে না, তোমরা ঘরের ভিতরেই 2 লিখবা। দেখো আমি লিখছি 2 লেখার পরে কি করতে হবে, এই যে 2 দেখো 1 2 3 4 এই যে ঘরের ভিতরে আছে নিচে, এটা এরকম করে এই যে 2 এরকম করে করে পূরণ করে দিতে হবে। যে কালো কালি দিয়ে পূরণ করতে হবে, দেখি আমি কালো কালি নিয়ে নেই, কালো কালি দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে? এই কালো কালি দিয়ে পূরণ করতে হবে এটা। কিন্তু আমার দেখেন এই যে আমার মাউস, তো মাউসের জন্য এটা নড়ে বাইরে চলে যাচ্ছে। তো এটা আপনাকে ঘরের বাইরে নিয়ে গেলে হবে না। কি করলে হবে না? ঘরের বাইরে নিয়ে গেলে হবে না। তাহলে কি করব, একদম কলম দিয়ে এমন করে করব যেন এই যে এরকম গোল ভাবে, এরকম, এই যে ঘরের বাইরে গেলে হবে না, এরকম ভাবে পূরণ করব যাতে করে দুইটা দেখা না যায়, কিন্তু কোনো কলমের দাগ যেন বাইরে না যায়। যদি গণিত পরীক্ষা হয়, প্রশ্নে যদি 3 কোড লেখা থাকে, তাহলে 3 ওইখানে এইভাবে উপরে 3 লিখবো এবং নিচে 3 পূরণ করব। এরপরে আসেন রোল নাম্বার। এরপরে কি আছে? রোল নাম্বার। রোল নাম্বার আপনার মনে করেন যে রোল নাম্বার এখানে আছে 2000, এখানে মনে করেন এই যে 2000, এখানে 2000 মনে করেন 2000, এই যে 2025টা আমি লিখে দিলেও দিতে পারি। আচ্ছা আমি দেখছি এই ঘরের ভিতরে, আমার বাইরে যাচ্ছে, আপনাদের জন্য বাইরে না যায়, ঠিক আছে? এখানে আপনি এরকম এরকম করে লিখবেন। এই যে আমি আর একটু লিখি, এখানে এটা 5 লিখবো, তাই না? 5 মাউস দিয়ে লিখতে গেলে এ হয়ে যায় 5। এখানে মনে করেন যে এখানে আছে, এখানে 3 লিখলাম, এখানে 3 লিখতে হবে কলম দিয়ে। আর এখানে মনে করেন যে এখানে আরেকটা যে মনে করেন 0 আছে, কত আছে? 0 আছে। তাহলে তোমার রোল নম্বর মনে করো যে কত কত হলো বলো তো, এই সংখ্যাটা কত হলো?
একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 2,02,530 এটা হচ্ছে তোমার রোল নাম্বার। এরকম একটা রোল নাম্বার হতে পারে তোমার। রোল নাম্বার কত এটা প্রবেশপত্রে দেওয়া থাকবে। এখন এই পাশে কিন্তু সংখ্যা দেওয়ার কোনো সংখ্যা নাই, তাহলে কি করতে হবে, এখানে একটা জিরো দিতে হবে। এখানে কি করতে হবে, এ পাশে যদি কোনো সংখ্যা না থাকে এখানে একটা জিরো দিতে হবে। দিয়ে এখন তাহলে তোমার রোলটা তুমি সুন্দর করে এখানে ঘরের ভিতরে লিখবে, যে কটা সংখ্যা আছে এই পাশ থেকে পূরণ করবে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, মানে যে কটা হোক, চারটা থাকলে এই পাশে পূরণ করবে, দুটো থাকলে এই পাশে পূরণ করবে, তিনটা থাকলে এই পাশে পূরণ করবে, করে এই পাশে যেটা খালি থাকবে সেই কটাতে জিরো দিতে হবে। জিরো দেওয়ার পরে এখন কাজ কি, এখন কাজ কি বলেন তো, এখন এই যে সংখ্যাগুলো উপরে লিখলাম ওই সংখ্যাগুলো দিয়ে কি করতে হবে, এই ঘরগুলো পূরণ করতে হবে। যেমন এখানে জিরো দিয়েছেন, এই যেখানে জিরো পূরণ করতে হবে। তারপরটা কত আছে, 2 আছে তাই না, তাহলে 2 একদম 2 তে পূরণ করতে হবে। এই যে 2 কোথায়, এই যে এই জায়গায় 2 তে পূরণ করতে হবে, এই যে এখানে 2 আছে, ঠিক এখানে 2 পূরণ করতে হবে। এরপরে মনে করেন যে এরপরে সংখ্যা 0, তাহলে আবার এই লাইনে 0, এই যে এই লাইনে লম্বভাবে যেটা আছে ওখানে 0 পূরণ করতে হবে। আবার দেখেন তারপরটা হচ্ছে 2, তাহলে আমি 2 পূরণ করব। 2 কোথায়, এই যে এখানে 0 1 2, ঠিক এই 2 অন্য কোনো ঘরে পূরণ করলে হবে না, এবং সংখ্যাটা যেন দেখা যায় না যায়, এবং এমন করে পূরণ করতে হবে যেন আবার ছিঁড়ে না যায় কাগজটা, জোর করে ঘষে কালো করতে করতে ছিদ্র হয়ে গেল, তা করলে হবে না। সুন্দর করে আলতো ভাবে 2-1 বার ঘষা দিলেই যেন পূরণ হয়ে যায়। এইভাবে পূরণ করতেছেন আপনারা, আপনাদের কাছে যে কাগজ দিয়েছে আপনারা পূরণ করেন এইটা। এরপরে 5, হ্যাঁ এরপরে 5 মনে করেন এই যে 5 কোথায় আছে, এই যে দেখেন 5 কিন্তু এইখানে আছে, 5 ওই 5 নম্বরে আছে। এরপরের সংখ্যাটা কত বলেন, এরপরের সংখ্যাটা কত বলেন, এরপরের সংখ্যাটা কত, 3, তাহলে আমি 3 পূরণ করবো, এই দেখেন আমি 3 পূরণ করলাম। এরপরের সংখ্যাটা কত, এরপরের সংখ্যাটা 0, এই দেখেন আমি 0 পূরণ করলাম, এই যে আমি 0 পূরণ করব। আমার মাউসে ঠিক জায়গা হয়তো থাকছে না, কিন্তু তোমাদের অবশ্যই ঠিক একদম 0-র উপরে রাখতে হবে, তাই না। এবার দেখো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এখানে যদি তুমি একটা অতিরিক্ত উত্তরপত্র নাও তাহলে এখানে 1 লিখে 1 পূরণ করতে হবে। যদি দুটো নাও, মানে লুজ যেটা বলি আমরা সাধারণ কথায়, লুজ যেটা, যদি 3টে নাও তাহলে এখানে 3 লিখে 3 পূরণ করতে হবে। তোমাদের আর কোনো কাজ নাই, তোমাদের আর কোনো কাজ নাই। বাকি হচ্ছে এই যে এখানে পরীক্ষার্থীর নাম, এইখানে তোমার নামটা লিখতে হবে। তুমি প্রবেশপত্রে যে স্বাক্ষর করেছিলে, আমি একদিন তোমাদেরকে ছবি স্বাক্ষর করতে বলেছিলাম কাগজে, সাদা কাগজে, মনে আছে, ওইখানে তোমাদের প্রবেশপত্রে স্বাক্ষর থাকবে। প্রবেশপত্রে যে স্বাক্ষর আছে তোমরা যেভাবে নাম লিখেছো, যদি মুসাম্মাদ থাকে মুসাম্মাদ লিখবা, মোহাম্মদ থাকে মোহাম্মদ লিখবা, যদি না থাকে না লিখবা। প্রবেশপত্র দেওয়া হবে তোমাদের, সেই প্রবেশপত্রে তোমার নাম লেখা আছে, তুমি যা স্বাক্ষর করেছিলে ঠিক সেটাই আছে এইখানটা। এই যে এই ঘরে, তাও এই ঘরের বাইরে যাওয়া যাবে না, তোমার নামটা ঠিক এই পরীক্ষার্থীর নাম এইখানে তোমার নামটা তুমি লিখবা। আর এখানে লেখা আছে ইনভিজিলেটরের স্বাক্ষর তারিখ, এখানে যে পরীক্ষার কেন্দ্রে থাকবে, পরীক্ষার কক্ষে যে তোমাদের পরীক্ষা নিবে সে এখানে স্বাক্ষর করবে, এখানে তোমাদের কোনো কিছু করার নাই। নিচের কিছু অংশের পরিচিতি দেই আমি, এটা পরীক্ষক, যে তোমাদের খাতা দেখবে এটা তার জন্য। এই অংশটা যে পরীক্ষা, তোমাদের যে পরীক্ষক বা যে শিক্ষক খাতা দেখবে তার জন্য এটা, তিনি এটাই যে বিষয় কোড একইভাবে পরীক্ষা করবে, যে খাতা দেখবে তার একটা কোড থাকবে, সেই কোডটা সেখানে পূরণ করবে, কত নম্বর পেয়েছেন সেটা এখানে সে লিখবে, তাই না, লিখে পূরণ করবে। অতিরিক্ত খাতা কয়টা নিয়েছেন সেখানে লিখবে, প্রাপ্ত মোট নম্বর, সে কত নম্বর পেয়েছেন এখানে লিখবে। এই যে উত্তরপত্রের কর্মিক নম্বর, এটা মানে উত্তরপত্র যেটা নিবা তার একটা কর্মিক নম্বর আছে। যা হোক, এটা যারা খাতা দেখবে সেটা তাদের বিষয়, এখানে তোমাদের এই ঘরে কোনো কিছু পূরণ করতে হবে না, নিচে এই ঘরেও তোমাদের কোনো কিছু পূরণ করতে হবে না, তোমাদের জন্য শুধু উপরেরটা। এখানে এই যে 1 দাগে কত নম্বর পেয়েছো, 2 দাগে কত, 3 দাগে কত, 4 দাগে কত, 5 দাগে কত, এখানে লিখবে। যে খাতা দেখবে সেখানে লিখে এইখানে মোট কত নম্বর পেয়েছো এইখানে দেওয়া থাকবে। থেকে এখানে দেখেন সবার, এই যে যারা খাতা দেখেছে তাদের সবার স্বাক্ষর এখানে তারা করে দিবে, এটা তাদের কাজ। তোমাদের কাজ হচ্ছে শুধু উপরের এই অংশটুকু, বিষয় কোড, রোল নাম্বার, পরীক্ষার্থীর স্বাক্ষর। আর যদি এটা না বোঝো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা একদম শেষে লিখবা, এবং ওই কেন্দ্রে যে থাকবে তাকে জিজ্ঞাসা করতে হবে যে স্যার আমি এটা একটু পূরণ করে দেন, বা এটা আমি পূরণ করতে পারছি না। তো এটা ছিল আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার
উত্তরপত্রের প্রথম পেজ যেটা শিক্ষার্থীর তথ্য সেটা পূরণ করার নির্দেশনা আমার পক্ষ থেকে। তোমরা এইভাবে এটা অনুসরণ করবে আর তোমাদের কাছে যে কাগজটা দিয়েছি, যে উত্তরপত্রের নমুনা দিয়েছি, এটা তোমরা পূরণ করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।